বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে এভাবেই সুখে রাখুন। বন্ধুরা, আজ আমরা যে বোনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তিনি একটি হিন্দু পরিবারের এবং ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাছাড়া তিনি মুসলমানদের খুব নিচু এবং খারাপ মনে করতেন, কারণ তার পরিবার তাকে এটাই শিখিয়েছিল। এই বোন তার ইন্টারভিউতে নিজের গল্প শেয়ার করতে গিয়ে বলেন, আমার নাম মারিয়াম, আমার বয়স ২৭ বছর এবং আমি ভারত থেকে এসেছি। আমি একটি হিন্দু পরিবারে বড় হয়েছি, যারা খুব বেশি ধর্মপরায়ণ ছিল না, মানে তারা খুব বেশি ধার্মিক ছিল না। ধর্ম আমাদের কাছে সবসময় একটি ধাঁধার মতো ছিল এবং আমরা কেবল প্রথাগতভাবে ধর্ম মানতাম। পরিবারের কেউই ধর্ম পালন করত না, তবে হ্যাঁ, তারা নিজেদের একাকিত্বে খুব কঠোর ছিল, কিন্তু ধর্মের আমল করত না। এমন নয় যে আমি ইসলাম সম্পর্কে জানতাম বা মুসলমানদের সম্পর্কে জানতাম। সত্যি বলতে, আমি যেখানে বড় হয়েছি সেখানে মুসলমান থাকলেও 23 বছর বয়স পর্যন্ত আমি তাদের সাথে মিশিনি, যতক্ষণ না আমি এখানে সংযুক্ত আরব আমিরাতে এসেছি। আমি তাদের সাথে কখনো কথা বলিনি। সত্যি কথা বলতে, আমি সব সময় তাদের ভয় পেতাম, কারণ ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছিল যে এরা ভালো লোক নয়, এরা খারাপ, এরা সন্ত্রাসের সাথে যুক্ত, এরা সন্ত্রাসী। কিন্তু তারপর আমি এখানে বার্কলেজে কাজ শুরু করি। এখানে আমার পাকিস্তানি মুসলিম বন্ধুরা ছিল এবং তারা খুব ভালো ছিল। এটাই সেই সময় ছিল যখন আমার মনে হলো, ঠিক আছে, এরা মানুষ এবং এরা আসলেই ভালো লোক। তাদের এই ভালো ব্যবহারই আমাকে প্রথমে মুসলিমদের প্রতি আকৃষ্ট করেছিল, ধর্মের প্রতি নয়। আমি ধর্মের দিকে আসছিলাম না, কেবল মানুষের দিকে। কোনো নির্দিষ্ট দেশের লোক নয়, বরং ইসলামের সাথে যুক্ত মানুষগুলো। এটাই সেই বিষয় যা আমাকে মুসলমানদের প্রতি মনোযোগী করেছিল, যে তারা এত ভালো কিভাবে হয়। তারা খুব সহানুভূতিশীল, তারা খুব সাহায্যকারী। এটাই ছিল প্রথম সুযোগ যখন আমি সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে জানতে শুরু করি। আপনারা জানেন, যখন আপনি ইসলামিক সেন্টারে যান এবং সেখানে অনেক বইও থাকে, কিন্তু মৌলিক প্রশ্ন যা আপনার মনে থাকে তা হলো ইসলাম, খোদা বা স্রষ্টা সম্পর্কে। আমি সেই বইগুলো পড়া শুরু করলাম, আমি অনলাইনে গবেষণা শুরু করলাম। ইসলাম গ্রহণের আগে আমি 1 বছর ধরে এটি নিয়ে পড়াশোনা করেছি। কোরআন নয়, শুধু অনলাইনে গুগল করা, কারণ এটি আমাকে আরও মজবুত করেছে। এবং যেমনটা আমি বলেছি, আমি শিখছি। আমার কাছে এত জ্ঞান নেই, কিন্তু আমি শিখছি। আপনার জীবনে এমন সময়ও আসবে যখন আপনাকে আপনার মালিকের সামনে ভিক্ষা চাইতে হবে, আপনাকে নত হতে হবে। তিনি আপনাকে নত করে দেবেন, যাতে আপনি তার সামনে ভিক্ষা চান। একটা সময় এমন আসবে যখন আপনার সমস্ত অহংকার, আপনার সমস্ত শক্তি এবং টাকা শেষ হয়ে যাবে। আর এই যে আমি কথাগুলো বলছি, আমার মনে হয় ইসলাম গ্রহণের পরই আমার এই অনুভূতি হয়েছিল। এর আগে আমি ভাবতাম, আমার বাবা মা আছে, আমার সেই গাড়ি আছে, আমার কাছে এত টাকা আছে। কিন্তু আল্লাহ যখন আপনার থেকে সবকিছু কেড়ে নেবেন, তখন আপনি কি করবেন? আমি মনে করি আল্লাহ সেই সময় আমার মধ্যে এই শক্তি দিয়েছিলেন যে যাই হোক না কেন, আমি পিছ হব না। যখন আমি কোরআনকে আমার হাতে নিলাম, আমার হাত কেঁপে উঠতে শুরু করে, এবং আমি এখনও যখন কোরআন শিখি, আমার হাত কেঁপে ওঠে, যেন আমি কান্না করতে শুরু করি। সারাদিন কাঁদতে থাকি, আর কান্না, আমি কেবল কাঁদতেই থাকি। আমার আধ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছিল, এবং আমি জানি না, আমি কেবল কেঁদেই যাচ্ছিলাম। উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন, যারা ইসলামে বিশ্বাস করে কিন্তু এখনও গ্রহণ করেনি, তাদের আপনি কি বলবেন? তিনি জবাবে বললেন, আমি এমন লোকদের এটাই বলতে চাইব যারা ইসলামকে মানে কিন্তু এখনও ইসলামের উপর আমল করছে না। যদি আপনি খোদায় বিশ্বাস করেন, তবে আপনাকে সেই খোদার উপর ভরসা করতে হবে। আমি শুধু এটুকুই বলবো, আপনি যা কিছুই করছেন, আপনার শুধু সেই খোদার উপর ভরসা করার প্রয়োজন। যদি আপনার খোদার উপর ভরসা এবং বিশ্বাস না থাকে, তবে এটা শুধু আপনার মুখের কথা যে আপনার খোদার উপর ভরসা আছে, কিন্তু বাস্তবে আপনি তা রাখেন না। একবার যখন সেই ঈমান আপনার ভেতরে প্রবেশ করবে, আপনি নিজেই আমল করা শুরু করবেন। নিজের আমল থেকে যদি আপনি শুধু আল্লাহকে নিজের স্রষ্টা হিসেবে স্বীকার না করতে পারেন, তবে আপনার স্রষ্টা আপনার জন্য সব কিছু সহজ করে দেবেন। তো বন্ধুরা, দেখলেন আপনারা যে কিভাবে আমাদের এই বোনের হৃদয়ে ঈমান এমনভাবে গেঁথে গেছে যে তিনি তার গল্প শোনাতে গিয়ে কেঁদে ফেলেন। এবং আমরা যারা জন্মগত মুসলমান, তাদের জন্য এটিও একটি বার্তা দেয়। যদি আমাদের হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা থাকে, তবে আমরা আল্লাহর জিকির ছাড়া থাকতে পারব না, এবং নিজে থেকেই আমরা আল্লাহর সমস্ত হুকুম পালন করতে থাকব।